বন্ধুরা সকলকে স্বাগত আমাদের চ্যানেল জিও এক্সক্লুসিভে। আগে আমরা রিমোট সেন্সিং এবং জিআইএস এর উপর একটা ভিডিও করেছিলাম এবং সেখানে রেসপন্সটা খুব ভালো এসেছিল। তার জন্য আজকে রিমোট সেন্সিং এবং জিআইএস এর উপরই সেকেন্ড আর একটা ভিডিও আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইডিডাব্লিউ ইন্টারপোলেশনস। তো প্রথমে আগে জানবো যে ইন্টারপোলেশন জিনিসটা কী এবং তারপর আমরা প্র্যাকটিক্যাল সেকশানে ঢুকবো। তো ইন্টারপোলেশন হচ্ছে এমন একটা টেকনিক্স বা এমন একটা মেথড যেখানে আমরা কয়েকটা নোন ভ্যালু সাপেক্ষে আননোন ভ্যালুগুলোকে প্রেডিক্ট করতে পারবো। সাপোজ আমরা কোনো একটা ডিস্ট্রিক্ট বা কোনো একটা স্টেটের পিএইচ কত সেটা আমরা মেজার করব। তো সেক্ষেত্রে আমি হয়তো কয়েকটা জায়গায় গিয়ে সার্ভে করে এলাম এবং সেখান থেকে সেই স্টেশনগুলোর পিএইচ ভ্যালু এবং লোকেশান এই দুটো নিয়ে এলাম এবং সেটাকে ইনপুট করে তার সাপেক্ষে আমি ওই ডিস্ট্রিক্টটার বা ওই স্টেটটার অন্যান্য স্থানের যে পিএইচ সেটাকে প্রেডিক্ট করতে পারবো বাই কোরোপ্লেট ম্যাপ। তো বেসিক্যালি আমরা এটা টেম্পারেচার অ্যানালাইসিস বা কোনো একটা স্থানের পিএইচ নির্ণয় বা কোনো একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবলকে মেজার করার ক্ষেত্রে আমরা ইন্টারপোলেশন মেথডটাকে ইউজ করি। তো কিভাবে আমরা ইন্টারপোলেশন করব সেটা আমরা দেখব। তো যেমনটা বলছিলাম, প্রথমে আমাদেরকে কি করতে হবে না, তো একটা ডেটাকে অ্যাড করতে হবে। এবার আমরা জানি যে ডেটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রাস্টার ডেটা আর একটা হচ্ছে ভেক্টর ডেটা। এবার যেহেতু এই জায়গাটায় আমরা কোনটা রাস্টার ডেটা আর কোনটা ভেক্টর ডেটা এই সম্পর্কে আমি আরেকটা ক্লাসে আলোচনা করব। তো যেহেতু এখানে আমরা বিভিন্ন পয়েন্টগুলোকে নিয়েছি এবং পয়েন্ট, লাইন, পলিগন এইগুলোর ক্ষেত্রে ভেক্টর ডেটা হয়। সো ডেটা অ্যাডের ক্ষেত্রে আমরা এই ভেক্টর ডেটাটাকে অ্যাড করব। তো আমরা কীভাবে প্রথমে ফাইল অ্যাড করব? তো প্রথমে লেয়ারে যাওয়ার পর অ্যাড লেয়ার, তারপর অ্যাড ভেক্টর লেয়ার। এবার এখান থেকে যাওয়ার পর আমার ফাইলটা রয়েছে, এখানে রয়েছে আমার ফাইলটা ইন্টারপোলেশন। এবার এখান থেকে আমাকে ওই প্রথমে যেটা বলেছিলাম বিভিন্ন জায়গার যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে আমাকে নিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে পয়েন্ট, আমি নিয়ে নিলাম। আর একটা বাউন্ডারি নিয়ে নিতে হবে, কারণ ওই বাউন্ডারিটার ভেতরেই আমি যে কাজটা সেটা করব। সো এটা আমার স্যাম্পল ওয়ার্ক হিসাবে একটা বাউন্ডারি ডেটা। এবং যেহেতু আমি এখানে যেটা করতে চলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গার যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরগুলোর সাপেক্ষে আমি ইন্টারপোলেশন করব। সো আমি কিছু জায়গাকার বোলপুর এরিয়ার আন্ডারে কিছু জায়গার যে পন্ড রয়েছে সেই পন্ডের সার্ভে করে সেখানকার লোকেশান নিয়েছি এবং তারপর আমি দেখব যে এটা আমার স্যাটেলাইট ম্যাপের সঙ্গে কতটা মিলছে। তো এখানে আমি এই পন্ডের ডেটাটাকে এবং তার পাশাপাশি আমি বোলপুর এরিয়ার যে বাউন্ডারি রয়েছে এই দুটোকে আমি নিয়ে নিলাম এবং এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটা কিন্তু আমার চলে এলো। এবার এটাকে আমি যেটা আমাদের স্যাটেলাইট ম্যাপ রয়েছে তার সাহায্যে এটাকে কিন্তু আমি দেখতে পারি। তো এটাকে দেখার জন্য অবশ্যই গুগল যে স্যাটেলাইট রয়েছে সেখানে আমি ক্লিক করলে এখানে কিন্তু স্যাটেলাইট ম্যাপ চলে এসছে এবং এবার আমি দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমার পয়েন্ট ডেটা। এটাকে আমি যদি করে দিই, কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে আরও ভালোভাবে কিন্তু আমি বিষয়টাকে দেখতে পাবো। এই হচ্ছে এইগুলো আমার যে স্টাডি এরিয়া এবং এই স্টাডি এরিয়ার আমার যে পুকুরগুলো রয়েছে না সেইগুলো কিন্তু এইখানে রয়েছে। এগুলো সব আমার স্যাম্পল। এবার বিষয় হচ্ছে কিভাবে আমরা ওই ইন্টারপোলেশনটাকে করব সেটা আমরা এই নেক্সট স্টেপে আলোচনা করছি। তো ইন্টারপোলেশন করার ক্ষেত্রে আমাকে প্রথমেই এই যে টুল বক্সটা রয়েছে প্রসেসিং টুল বক্স, এখানে বিভিন্ন ক্যাটালগ আছে। তো এর মধ্যে ইন্টারপোলেশন অপশানটা আছে। তো আমি ম্যানুয়ালি খুঁজে বের করতে পারি বা এখানে সার্চ অপশানে গিয়ে আমি যদি আইডিডাব্লিউ বলে সার্চ করি তাহলে কিন্তু এই আইডিডাব্লিউ ইন্টারপোলেশন অপশানটা চলে এসছে। এটাকে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা টেবিল ওপেন হলো। এবার যেহেতু আমি ভেক্টর লেয়ারে আমার যেহেতু পয়েন্ট ডেটা রয়েছে এবং আমি পুকুর সার্ভে করছি, সো আমার এখানে পয়েন্ট পন্ড রয়েছে।
নেক্সট ইন্টারপোলেশন অ্যাট্রিবিউটস কি করব আমি বিভিন্ন পুকুরের জলের যে পিএইচ লেভেল সেটা নিয়ে সার্ভে করছি। সো এখানে আমি পিএইচটাকে সিলেক্ট করলাম। নেক্সট এই প্লাস আইকনটায় ক্লিক করলাম, তারপর এটাকে একটু নামাবো, স্ক্রল ডাউন করব। নেক্সট এটা যেরকম আছে সেরকম থাকবে। এই যে এক্সটেন্ড, এখানে কিন্তু আমি প্রজেকশন সেট করব, এই ক্যালকুলেট ফ্রম লেয়ার, এবং নেক্সট এখানে সেটা হচ্ছে স্যাম্পল ওয়ার্কসটাকে আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করতেই এখানে কিন্তু একটা প্রজেকশনও সিলেক্ট হয়ে গেছে। নেক্সট এই যে রো এবং কলামস, এটা এত বড় নেব না, বিকজ আমার এরিয়াটা যাতে বেশি ভালোভাবে জুম করতে পারি তার জন্য আমি স্কেলটা কিন্তু একটু মানে ছোট করে। তো এটাকে আমি 200 সিলেক্ট করে নিচ্ছি। তো 200 সিলেক্ট করলে বাকি এইগুলো সিলেক্ট হয়ে যাবে, একদম সব সিলেক্ট হয়ে গেছে। এবার এই যে ইন্টারপোলেটেড, মানে আমি ফাইলটা কোথায় সেভ করব, আমি আপাতত এখন সেভ অ্যাজ এ বা সেভ টু এ টেম্পোরারি ফাইল হিসাবে আমি সেভ করছি। তো প্রসেসটা কি করলাম আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমি কি করলাম, যে এই যে পিএইচ, প্রথমে আমি কি করলাম ভেক্টর লেয়ারে যে আমি পয়েন্ট ফাইলটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে আমার যে ইন্টারপোলেশন অ্যাট্রিবিউটস, মানে কিসের উপর বেস করে আমি ইন্টারপোলেশন করব সেটা করলাম। নেক্সট এখানে আর কোনো কাজ নেই, একটু নিচের দিকে নামিয়ে এই জায়গাটায় এখানে ক্যালকুলেট ফ্রম লেয়ারে গিয়ে এখানে আমার স্যাম্পল ফাইল, মানে আমি যে বাউন্ডারিটার ভেতরে কাজ করছি সেই বাউন্ডারিটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আরেকটু নামিয়ে এখানে আমি রোটাকে একটু ছোট করে দিলাম যাতে করে এরিয়াটা আমার খুব ভালো আসে, একদম দিয়ে এখানে এইটাকে সিলেক্ট করে দিলাম যে সেভ টু টেম্পোরারি। আমি যদি এখানে সেভ টু ফাইল করতাম তাহলে কিন্তু আমার পার্মানেন্ট হিসেবে আসতো, তখন আমি ফাইলে সেভ করতে পারতাম। বেশ, নেক্সট আমি রান করালাম, দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করলে আমার এইরকম একটা ডেটা চলে এলো, ঠিক আছে। তার মানে আমার এবং এইগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এইগুলোতে পুকুর আছে, তাই না? তার মানে আমার যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে নেওয়া হয়েছে। এবার এটাকে কিভাবে আমি মাস্ক করব এবং কিভাবে আমি এটার ভিত্তিতে আমি অন্য যে কোরোপ্লেথ ম্যাপটা সেটাকে প্রিপারেশন করব, সেটা দেখতে গেলে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।